1 লক্ষ রিয়াল খরচ হয়েছে। 1 লক্ষ রিয়াল ভরতে বাংলাদেশি 32 লাখ টাকা। হ্যালো ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিডিওর ইন্ট্রো দেখে অবশ্যই বুঝে ফেলছেন যে আজকের ভিডিওটি মূলত কি নিয়ে হতে যাচ্ছে। ভিডিওতে থাকছি আমি ফাহিম এবং আমাকে সাহায্য করতে যাচ্ছে আমাদের প্রাণপ্রিয় রোমান ভাই। তো চলেন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা? আছি, ভালো আছি। এই তো রোমান ভাই, দেখেন শুরু করা যাক আমাদের ভিডিও। এটা হচ্ছে এই যে বিশাল যে এরিয়া আছে, এই এরিয়াতে যে ড্রিপ লাইন গুলো আছে, ড্রিপ লাইনের মধ্যে যে পানি সরবরাহ হয় এই পাম্প থেকে সরবরাহ করা হয়। এটা একটা 4 ইঞ্চি পাম্প। একটু সামনে আসলে ভাবেন, এটা হচ্ছে কি পাম্পের ইনপুট সাইড, আর এটা হচ্ছে পাম্পের আউটপুট সাইড। এটা আউটপুট সাইড, এটা ইনপুট সাইড। এই দিক দিয়ে পানি উঠে এই গেট বাল্ব হয়ে এই দিক দিয়ে প্রবাহিত হয়, এবং এই যে ঝাড়িগুলো আছে একটু দেখাও, এই যে চিকন চিকন পাইপ গুলো আছে, এগুলা হোল করা পাইপ, এগুলা থেকে ধীরে ধীরে পানি প্রবাহিত হয়ে এই পুরো গার্ডেনে প্রবাহিত হয় পানি। তো রোমান ভাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু অ্যাকসেসরিজ লাগানো আছে। এগুলোর কাজ কি কি একটু একটু করে যদি বলতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো আর কি। ঠিক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ইউনিয়ন, 4 ইঞ্চি ইউনিয়ন। এটা তো সবাই জানে। আর 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি অথবা এলবো, অনেকে অনেক কিছু বলে এটা, ঠিক আছে। তারপরে এই মেল ফিমেল সকেট রয়েছে এখানে, আর এটা হচ্ছে স্যাটেল। আর এই স্যাটেল থেকে ফিট করে একটা আউটপুট, মানে এটা হচ্ছে গিয়ে ওভারলোড, অতিরিক্ত পানিটুকু এই দিক দিয়ে বের হয়ে আবার বোরিং এ চলে যায়। এটা হচ্ছে গিয়ে অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য এটা রাখা হয়। আচ্ছা রোমান ভাই, অতিরিক্ত পানি নিষ্কাশন কোন সময় হয় বা কোন সমস্যাটির ফলে এটি ব্যবহৃত হয়েছে? আচ্ছা, এটার কাজ হচ্ছে, এটা এরকম এক সময় ব্যবহার করা হয়, এটা মোটামুটি ম্যাক্সিমাম টাইম ওপেন থাকে, খোলা থাকে। তো যখন নাকি এই বিশাল এরিয়া, তো প্রায় 2-2.5 কিলোমিটার লম্বা এরিয়া, এখানে অনেকগুলা ইরিগেশনের লোক কর্মরত আছে। এরা যদি কখনো কোনো গেট বাল্ব বন্ধ করে দেয়, তাহলে এই পাম্পের উপরে প্রেসার পড়বে প্রচুর। আর এই প্রেসার নিরাময়ের জন্য এই বাইপাস লাইনটা যখন নাকি আমরা ওপেন করে দিই, তখন অতিরিক্ত প্রেসারে যেন পাম্পের কোনো ক্ষতি না হয়, এই কারণে এইখান থেকে এই অতিরিক্ত পানিটুকু আবার বোরিং এ চলে যায়। এটা হচ্ছে কি বাইপাসের কাজ। আচ্ছা, এটা বুঝতে পারলাম। আর ইরিগেশন বলতে কি প্লাম্বারকে বোঝায় না? প্লাম্বার বলতে প্লাম্বার, আমাদের এখানে প্লাম্বার 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি প্লাম্বার মেকানিক্যাল, আর একটা হচ্ছে কি প্লাম্বার ইরিগেশন। আচ্ছা, ইরিগেশনের কাজ হচ্ছে শুধু ওরা পানিটা দিবে বৃক্ষের মধ্যে বা ঝাড়িতে। আর প্লাম্বার মেকানিক্যাল আমাদের অধীনে হচ্ছে গিয়ে পাম্পগুলো। হ্যাঁ, এগুলা চালানো বা বন্ধ করা এটা হচ্ছে আপনাদের কাজ। এইটা হচ্ছে কি আমার অধীনে। এই আর চালানো বা বন্ধ করার আগে যে আপনার নিশ্চিত করতে হয় কতটি বাল্ব খোলা রয়েছে, বা প্রত্যেকদিন সকালে আমাকে 10টা বাল্ব কনফার্ম করতে হয় আচ্ছা যে খোলা আছে, নয়তো পাম্পের উপরে প্রেসার পড়বে। যদি কম খোলা থাকে সেই ক্ষেত্রে পাম্প ট্রিপ হওয়ার সম্ভাবনা আছে, অথবা পাম্প যদি ট্রিপ না করে তাহলে এই যে জিআই তার দেখা যাচ্ছে, এই যে এটা দিয়ে কিন্তু পাম্প ঝুলানো আছে নিচে। যদি অতিরিক্ত প্রেসার হয় তাহলে কিন্তু পাম্প এই রশি ছিঁড়ে নিচে চলে যাবে। আচ্ছা, জিআই তার ছিঁড়ে নিচে চলে যাবে। তখন কিন্তু উঠানোর জন্য আবার ক্রেন দরকার। আচ্ছা, তো এটা হচ্ছে গেট বাল্ব, 4 ইঞ্চি গেট বাল্ব, খুবই শক্তিশালী গেট বাল্ব। একজন লোক দিয়ে কি এটা অন করা সম্ভব? হ্যাঁ, এটা অন করা সম্ভব। এটা প্রায়ই আমি অফ করি, আচ্ছা, আবার আমি এটা খুলে দেই। মাশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে 4 ইঞ্চি গেট বাল্ব। এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি, এই যে এটার নাম হচ্ছে এটা মেড ইন ইটালি। এটা হচ্ছে কি এনআরবি। হ্যাঁ, এনআরবি সংক্ষিপ্ত রূপ। এটার এব্রিভিয়েশন হচ্ছে নন রিটেনেবল বাল্ব। মানে এটার মধ্যে একটা বাকেট আছে, শুধু পানি বের হবে কিন্তু এদিকে ঢুকবে না। আচ্ছা, আমাদের কলেজে এরকম বাকেট থাকে, ওইরকম বাকেট বা সিট বলের, এটা সিট বলের কাজটা করে থাকে। সিট বল, হ্যাঁ, অনেকটা ওইরকমই। আচ্ছা, মানে সিট বল তো না, এটা বলে চেক বাল্ব। আচ্ছা, এই চেক বাল্বের কাজ এটাকে বলে এনআরবি, নন রিটেনেবল বাল্ব। এটা দিয়ে শুধু পানি যাবে, ফিরে আসবে না। ফিরে আসার সময় এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটাতে একটা এরকম একটা গেট লাগানো আছে। আচ্ছা, তারপরে মেল ফিমেল সকেট আছে। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে,
এখানে কিন্তু এই যে এই পাশে যেরকম 90 ডিগ্রি ডাইরেক্ট, এখানে কিন্তু ডাইরেক্ট 90 ডিগ্রি দিতে পারতো, কিন্তু কেন দেয় না? এটা হচ্ছে গিয়া একজন দক্ষ টেকনিশিয়ানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এটা এখানে দুইটা 45 ডিগ্রি দেওয়া হয়েছে, কিন্তু পুরোটা হিসেব করলে কিন্তু 45 90 হয়। এখানে একটা 90 আছে, হ্যাঁ ডাইরেক্ট এই 90টা এখানে না দিয়ে এখানে দুইটা 45 কেন দেওয়া হয়েছে? কারণ এখানে যত প্রেসার, এটার যে ফ্লোটা, ওয়াটার ফ্লোটা যেন ডাইরেক্ট যদি 90 তে যায় তাহলে বাধা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে 40 এবং 40 দুইটা ডিভাইড করে 90 তে দেওয়া হয়েছে। আচ্ছা, এই হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়া খুবই কি বলে এটাকে তাৎপর্যপূর্ণ একটা ফিটিং এটা। আচ্ছা, এটা কি আমাদের কোম্পানির লোকেরা এটা ফিটিং করেছে? হ্যাঁ, আমরাই করেছি। হ্যাঁ, মাশাআল্লাহ, আমরাই করেছি, আমাদের টিম ছিল। তো আমরা জানতে চাচ্ছি যে আপনার সৌদি আসার পর আপনার প্রথম অবস্থা কিরকম ছিল, বা বর্তমানে আপনার অবস্থা কিরকম? প্রথম কি কাজ করতেছিলেন, এখন কিরকম কাজ করতেছেন? আমি যারা নাকি আসতে চায় সৌদি আরব, আমি তাদেরকে একটা কথা বলবো যে আপনারা দয়া করে আপনারা যে কোনো টেকনিক্যাল কাজ শিখে আসেন। যদি টেকনিক্যাল কাজ শিখে না আসেন তাহলে এই ক্লিনার হিসেবে আসতে হবে অথবা লেবার হিসেবে আসতে হবে, বেতনটাও কম পাবেন, তারপরে আপনার ওই পর্যাপ্ত কাজের সুবিধাও পাবেন না, কষ্টের কাজগুলো সব করতে হয়। তো সেই হিসাবে আপনি যে কোনো টেকনিক্যাল কাজ শিখে আসুন, হতে পারে ওয়েল্ডিং, ইলেকট্রিক, প্লাম্বিং, যে কোনো কাজ আপনি কাজ শিখে তারপরে আসেন। আমি কিন্তু প্রথমে ইরিগেশন ছিলাম, কিন্তু আমার এই মেকানিক্যাল এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাজগুলো জানা থাকার কারণে আমি ইন্টারভিউর মাধ্যমে আমি এই পাম্পের দায়িত্ব পাইছি। এই পাম্প এটা হচ্ছে কি আমাদের প্রজেক্টে 13 নম্বর পাম্প। এই 13 নম্বর পাম্প কন্ট্রোল হয় দূরে, একটা কন্ট্রোল বোর্ড আছে এখান থেকে কমপক্ষে 400 ফিট দূরে। এখান থেকে হয়তো দেখা যাবে না, স্টেশন, হ্যাঁ, এখান থেকে দেখা যাবে না। ওখান থেকে কিন্তু এটা পরিচালনা করা হয়, চালানো হয়। তো এই পুরোটা কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আমার হাতে। আর এটা মোটামুটি অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় একটু আরামদায়ক কাজ আমি পাইছি, শুধুমাত্র এক্সপিরিয়েন্স থাকার কারণে। অবশ্যই এই সাইডে সবচেয়ে আরামদায়ক কাজ আমি আপনারই দেখতেছি। কারণ আরেকটা বিষয় হচ্ছে রোমান ভাই, যে এখানে যে পাম্পটা, আমরা তো বাংলাদেশে পাম্প লাগিয়ে থাকি যেরকম সাবমার্সিবল পাম্প, অন্যান্য পাম্প অনেকটা বাজেট ফ্রেন্ডলি হয়। এই পাম্পটার প্রাইসটা কিরকম হতে পারে, আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এটা আমি আমার ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করছিলাম, উনি বলছে এটা ফিটিং করতে 1 লক্ষ রিয়াল খরচ হয়েছে। 1 লক্ষ রিয়াল বলতে বাংলাদেশি 32 লাখ টাকা একটা পাম্পের জন্য। একটা পাম্পের জন্য এটা 1 লক্ষ রিয়াল। ভাই রে ভাই, শুধু একটা পাম্পের জন্য বাংলাদেশি 32 লক্ষ টাকা ইনভেস্ট হয়েছে এখানে। তারপরে এখানে এটা কিন্তু এই 400 ফিট নিচে, 400 ফিট নিচে থেকে পানি আসছে। আচ্ছা, পানিটা যে আসতেছে ওইটা কি প্রাকৃতিক পানি বা একদম গ্রাউন্ড থেকে? আচ্ছা আচ্ছা, কিন্তু পানিটা খাওয়া যায় না, পান করার উপযুক্ত না। আচ্ছা, আপনারা এই দেখেন কি মোটা কেবল দিয়ে এটা পরিচালিত হচ্ছে। মানে এত মোটা কেবল। আমাদের কিন্তু অনেকগুলো কাজ আছে ওইখানে, কিন্তু প্যানেল বোর্ডে কিন্তু ওই অ্যাম্পিয়ার একটু পর পর ঘন্টায় অ্যাম্পিয়ার চেক করতে হয়, কত অ্যাম্পিয়ার নিচ্ছে রিপোর্ট পাঠাতে হয়, এবং কিছুক্ষণ পর পর আইসে এই কেবলগুলো চেক দিতে হয় গরম হয়েছে কিনা বা ঠান্ডা আছে কিনা, এগুলো চেক দিতে হয়। আর নির্দিষ্ট সময়ের মধ্যে চালাইতে হয়, নির্দিষ্ট সময় পরে বন্ধ করতে হয়, এবং কত প্রেসার নিচ্ছে, অ্যাম্পিয়ার কত নিচ্ছে, সব রিডিং আমাদেরকে একটু পর পর লিপিবদ্ধ করে তারপরে এগুলা রিপোর্ট আকারে পাঠাইতে হয়। ওকে রোমান ভাই, থ্যাংক ইউ।